हेलो गाइस, वेलकम बैक टू माई अनदर নিউ ব্লগ। তো এখন আমি যাব ডাক্তার দেখাতে। তার কারণ যেহেতু 8 মাসের ডাক্তার দেখানো এখনও আমাদের হয়ে ওঠেনি, তো এই মাসে ডাক্তারটা দেখিয়ে আসি। জানি না কি বলবে, কি কোনো টেস্ট দেবে কি না, সব তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। আর এই যে আমার হাজব্যান্ড হয়ে গেছে রেডি, তো আমরা যাব এখন ডাক্তারের কাছে। শরীরটা যেহেতু খারাপ আর বাইরে প্রচণ্ড গরম, সেজন্য আজকে বাইক নিয়ে যেতে সবাই বারণ করলো। তো সেজন্য আমার বোনের বরকে বলা হয়েছে গাড়ি নিয়ে ওর ড্রাইভার পাঠিয়ে দেবে। তো আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মানে যেতে চাইছিলাম না আমি, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। বাইরে এমনি গরম, তার মধ্যে এতটা রাস্তা, 8 মাস পড়ে গেছে, সেজন্য কেউ রিস্ক নিতে চাইছে না। বাড়ির থেকে মা বাপিরা বলছে গাড়ি করে যা, সেজন্য গাড়ি করে যাব। তো কি হবে, ডাক্তার কি বলবে না বলবে সমস্ত কিছুই তোমাদের বলবো। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে গাড়ির ড্রাইভারকে ফোন করছে গাড়ি পাঠানোর জন্য, যেহেতু আমরা রেডি হয়ে গেছি। তো চলো দেখা যাক। হ্যালো গাইস, তো এখন আমরা রাস্তায় দেখি গাড়ি দাঁড়িয়ে আছে ওই পাশে। তো যাই, তারপর গাড়িতে উঠি, তারপরে কথা বলবো। প্রথমে ভাবলাম স্করপিওটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তারপর আমাদের ভুল ভেঙে দেখলাম না, আমাদের তো এই ইকো গাড়িটা। আর গাছগুলো দেখো পুরো গরমের চোটে একবারে নেতিয়ে গেছে। আর এদিকে রাস্তা পার হয়নি, দোকান বন্ধ, তো কোথা দিয়ে হজমলা নেবো। চোখের এগুলো মনে হচ্ছে পুরো কালি হয়ে গেছে। ডাক্তারবাবু এসে নিচ্ছি খুব শীঘ্রই। আমি তো পেছনে গেলে ভালো করতাম না, শুয়ে যেতে পারতাম ঘুমাতে। পেছনে কত জায়গা, আমি একটা ঘুম দিয়ে দিতে পারতাম। যাওয়ার সময় ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর ভাবছিলাম গাছগুলোর কি করুণ অবস্থা, একটু জল নেই, পুরো শুকিয়ে গেছে। এত গাছপালা যদি জল না পায় তাহলে কি হবে বলো তো। এগুলো বৃষ্টির সময় সবুজ হয়ে থাকে এই রাস্তার গাছপালাগুলো, আর এখন পুরো কেমন লালচে একটা ভাব হয়ে এসেছে। আর ফরেস্টের ওই গাছগুলো তো একদম মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি বাদল না হলে তো গাছগুলোর পক্ষে খুবই কষ্টকর, মানুষেরও কষ্টকর। আগে গাছগুলোকে বাঁচাতে হবে, নাহলে তো মানুষ বাঁচবে না। তো আমরা যাওয়ার সময় যা ভিডিও করেছি, রাস্তায় আসার সময় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড আসার সময় অসুস্থ হয়ে গেছিলাম। সেই মাথা গরম হয়ে ঘেমে যাচ্ছিল, আমার একটা অস্বস্তি করছিল। তো নীরাজ আমাকে নিয়ে ব্যস্ত ছিল, ভিডিও করতে পারিনি। আর এখন আমরা গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়ির জন্য। ডাক্তার বলে সব ঠিকঠাক আছে, একটা ইউএসজি টেস্ট দিয়েছে, ওটা করাতে হবে। আর এখন আর কথা বলতে পারছি না, দেখি তো অবস্থা, ঘামে পুরো অবস্থা শেষ। তো যা বলবো এবার বাড়িতে গিয়ে বলবো। তো দেখি গাড়ি কতক্ষণে আসে। হ্যাঁ, মাত্র আমরা ডাক্তারের কাছ থেকে বাড়ি আসলাম, আর একটু আগে বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। খাবারগুলো না হজম হচ্ছে না, বললাম না, সেই জন্য পুরো বমি হয়ে গেল। যত দুপুরে খাবার খেয়েছিলাম সব উঠে গেল। তো বমি করে স্নান করে ফ্রেশ হয়ে আমি একটু বসলাম। এখন দুটো মুড়ি কিছু খাবো, কারণ পেট পুরো খালি, খিদে পেয়েছে। আর নীরাজ গেল আমাদের ওই বাড়ির থেকে, এর আগের দিনও মাটন খেতে চেয়েছিল, তো মাটনে সেদিন হয়নি। তো বাবা আজকে ডিউটির মাঝে এসে মাটন কিনে দিয়ে গেছে, মা করে দিয়েছে। সেজন্য নীরাজকে আনতে বলেছিল, কারণ ওর জন্যই করেছে, সেজন্য ও মাটনটা আনতে গেছে। এসে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়বে হয়তো। তো যাই হোক, আমার এখন কথা বলার সেরকমভাবে শক্তি নেই, পরে বলবো ডাক্তার কি বললো না বললো।
তো কালকে তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম, আর ডাক্তার দেখিয়ে এসে মানে খুবই শরীর খারাপ করে গেছিলো, বমি টমি হয়ে। তো সেজন্য আর সেভাবে ভিডিও করতে পারিনি। আর ডাক্তার কি বললো বলতে, ডাক্তার এমনি বললো সব ঠিকই আছে, কিন্তু একটা ইউএসজি টেস্ট আর ক্রিয়েটিনাইন কি সব টেস্ট দিয়েছে, রক্তের ব্লাড টেস্ট। তো সেগুলো করিয়ে আবার 3 সপ্তাহ পর যেতে বলেছে। তো মনে হয় রিপোর্ট দেখে, বেবি গ্রোথ দেখে, সব কিছু দেখে তারপর হয়তো ডেট দেবে, জানি না কি করবে, আমি এখনও শিওর না সব কিছু। তবুও ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে মানে ভালো আছে কিনা, বাচ্চাটা ভালো আছে কিনা। বললো ঠিকই আছে, এখন দেখা যাক ইউএসজি রিপোর্টটা করার পর আমরা মানে একটা কি বলবো, সন্তুষ্টি যেটা হয় মনের মধ্যে সেটা পাবো। তো যাই হোক, আর ওষুধও দিল অনেক কিছু। ওষুধ বলতে আমি চেয়ে নিয়েছি বিশেষ করে হজমের ওষুধ, কারণ আমি হজম করতে পারছিলাম না। তো হজমের ওষুধটা খেয়ে একটু মনে হচ্ছে ভালো আছে। টাকা গুনছে, এসি কিনতে যাবো। এসি কিনতে যাবো, এই কত টাকা নেই। আরে মানি ব্যাগে অনেক খুচরো জমে গেছে, তাই এগুলো আলাদা করছিলাম। এই কত টাকা দিয়েও এসি কিনবে? খুচরো আমার দোকানে খুব লাগে, কারণ মানুষজন এত মানে হয়তো দোকানদারদের ভরসায় চলে আসে, একটা জেরক্স করাবে, দুটো জেরক্স করাবে, বা দেখা গেল 10 টাকার জেরক্স করালো, 10 টাকা জেরক্স করলে 50 টাকা দিলে বা 20 টাকা দিলে মানা যায়। বলবে 100 টাকা ভাঙিয়ে দাও, একটা জেরক্স করে বলবে 100 টাকা ভাঙিয়ে দাও। ওনা যেন আমরা খনি রেখে দিয়েছি, পয়সা খুচরো পয়সা খনি সব মানে বললেই পাওয়া যায়। আর তোর এই পরনে একটা ড্রেস নেই মাথায়, এটা কি? এটা এখানে পড়েছিল তো মাথায় দিয়ে। তো এই কটা টাকা দিয়ে তোকে কে এসি দেবে? হ্যাঁ, এই কটা টাকা দিয়ে তোকে কে এসি দেবে? কে এসি দেবে? দোকানদার। কোন দোকানদার? মহৎ দোকানদার যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে 20 টাকার নোট আর 50 টাকার নোট দিয়ে আমাদের একটা এসি দান করবেন। এসি তো ফ্রিতেও দিয়ে দেবে, ফ্রিতেও মাসে মাসে টাকা দিতে হবে। ও এই লোনে, তাই তো? আমি বারণ করছি নিতে, কিন্তু ও বলছে গরমে কষ্ট পাবি, পাচ্ছি না। তখন বলছি যে না, গরমে আর পাচ্ছি না, কিন্তু তারপরে যখন ভাবছি না আমাদের তো অত সামর্থ্য নেই, তখন ভাবছি না নেওয়াটাই ভালো। সেজন্য তো আইফোনেরও ছিল না, নিই তো নিলাম। আইফোনটা তো কাজের জন্য নেওয়া হয়েছে, ওটাও তো নিতে হবে। যে গরম পড়ছে 45 ডিগ্রি আজকে ছিল, মোটামুটি এরকমই থাকবে, মোটামুটি 40-40 তো থাকবেই। এই হয়তো যে কদিন বৃষ্টি হবে সে কদিন কমবে, আবার বৃষ্টি কি ডেলি হবে? থোড়ে ধরি আমরা চেরাপুঞ্জিতে বাস করি যে ডেলি বিপদ করে বৃষ্টি হবে দিনে। ঠিক আছে তাহলে দেখ, যা দোকানে বলে ফোন করে যাক, আমি আর বেশি কিছু বলবো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন বাপিকে ফোন করছে, তাই জন্য আমি কথাগুলো মিউট করে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ